একটু। কালকে একটা সময়ের পর যখন আইসিসি ইলেকশন দাবি করা নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, এখন মাননীয় বলতে লজ্জা লাগে কারণ গতকাল যে বাজে বিষয়টি ঘটেছে তারপর ওনাকে মাননীয় বলতে আমার মুখে বাজছে। ওনার সাথে যখন আইসিসি ইলেকশন এবং বাকি দাবি দাবা নিয়ে আমরা কথা বলতে গেছিলাম, তখন ওখানে যে মিটিং চলছিল প্রথমত তৃণমূলের শিক্ষকরা আমার সাথে বাজে ব্যবহার করে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়, একটা মেয়ের জামার এখানটা ছিঁড়ে দেওয়া হয়েছে, অনেক ছেলেদেরকে মারা হয়েছে। তারপরেও যখন উনি আমাদের সাথে কথা বলতে নাকচ বোধ করেন, তখন উনি বেরিয়ে যাচ্ছিলেন। যখন ওনার কনভয় ওনার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তো বিক্ষোভকারী যে একজন ছাত্র ইন্দ্রানুজ তাকে গাড়ির তলায় ফেলে দেওয়া, ফেলে পড়ে যায়, তার মাথায় ব্লিডিং হয়। এবার হঠাৎ করে তারপরে যে ব্যাপারটা আরও গরম হতে থাকে, তারপরে এখানে আমরা এখন যাদবপুর থানার সামনে আছি। যাদবপুর থানার সামনে এখন তৃণমূলের বাহিনী আসে, একদিকে এসে পারে। তখন ওই দিক দিয়ে তৃণমূলের স্বনামধন্য নেতা অরূপ বিশ্বাস দাবি করেন যে গাড়ির সামনে ছাত্রের পড়ে যাওয়াটা বাজে কথা, কিছু হয়নি। কিন্তু তারপরে যখন ছাত্রকে দেখা যাচ্ছে সে হসপিটালে ভর্তি আছে, তখন ওনার কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। আর রীতিমতো এখানে দাঁড়িয়ে মানে পাশবিক টাইপের কথাবার্তা, যে 1 মিনিটের মধ্যে যাদবপুর দখল করে নেবো। এটা কি দখলের রাজনীতি? একটা ছেলেকে মাটিতে ফেলে দেওয়া হলো গাড়ির সামনে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে কোনোদিন এরকম কিছু ঘটেছে কিনা আমার মনে পড়ছে না, যে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে ছাত্রকে ফেলে দেওয়া হয়েছে, সেই ছাত্র রক্তাক্ততা। তারপরে এখানে দাঁড়িয়ে সেটাকে নিয়ে কোনো রকম কোনো সরি বলা না, কিচ্ছু বলা না, প্রাপ্তবয়স্ককে অপসারণ করা ইত্যাদি কোনো বিষয় কথাবার্তা না। ওনারা ঠিক এখানটায় দাঁড়িয়ে বলছে কি 1 মিনিটের মধ্যে যাদবপুর দখল করে নেবো, আমাদেরকে বাধ্য করবেন না। এই বাধ্য করার বিষয়টা কোথা থেকে আসছে? এটাই আমার কাছে দাবি। আর মানে যেভাবে মানে প্রাপ্তবয়স্ক ইয়ে করছেন যে উনি অসুস্থ হয়েছে, এবার ওনার ওপরে অ্যাটাক হয়েছিল। এবার তোমরা কি বলবে এটা নিয়ে? ওনার ওপর অ্যাটাক হয়েছিল, আমরা অনেক মিডিয়া চ্যানেলের অনেক রকম কভারেজ আছে। প্রাপ্ত বসু যখন এসএসকেএমে সম্ভবত গেছিলেন, এসএসকেএমে গিয়ে উনি নিজে পায়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে ঢুকে গেলেন। আর একটা ছেলেকে এখান থেকে চ্যাংদোলা করে 4-5 মিলে হয় অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কোনটা বেশি মানে আসল মনে বলে আমরা মনে হচ্ছে? একটা মানুষ অসুস্থ, একটা মানুষের ওপর অ্যাটাক করা হয়েছে। সে ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পাই করে ঢুকে গিয়ে বসে পড়লো, চোখ টোক না দিয়ে কয়েকটা কথাবার্তা বলে দিল। সে অসুস্থ, তার উপর অ্যাটাক হয়েছে। নাকি এই ছেলেটা মাটিতে পড়েছিল, যাই রক্তাক্ত অবস্থায় ছিল সেই অসুস্থ, তার ওপর আসল ব্যাপারটা হয়েছে? সেটা তো প্রশ্ন সব মানুষেরা বিচার করে। তাই তোমাদের কি মানে দাবিটা কি এখন, যে মানে মানে কি কিছুতে একটা মানে মানে ইয়ে আছে এখন দাবিটা তোমাদের? আইসিসি ইলেকশন করতে হবে, এই দাবিটা যেটা প্রথম থেকে ছিল সেই দাবিটা আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি। তার সাথে সাথে গতকাল যে বিষয়টা হয়েছে, নারকীয় যে ঘটনাটা ঘটেছে যাদবপুরের মাটিতে বা বাংলার মাটিতে, শিক্ষার আঙিনার মধ্যে, সেই শিক্ষার আঙিনার মধ্যেই ব্যাপারটাকে নিয়ে তদন্ত